মধ্যরাতে মহাসড়কে এমন বিড়ম্বনায় পড়েছেন তার হিসেব ঠিকঠাক হয়তো নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও। কখনো ট্রাক দাঁড় করিয়ে অথবা গাছ ফেলে রাস্তা রোধ করে ডাকাতরা, এরপর একে একে ছিনিয়ে নেয় সব। কৌশলে কেউ কেউ পার পেলেও পুলিশের কাছে অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ বিচার। ঠিক 1.5 মাস আগের আরেকটি ঘটনা এটি। র্যাব পরিচয়ে মহাসড়কে গাড়ি থেকে এই প্রবাসীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি আলোচনার জন্ম দেয় মানুষের কাছে। এছাড়া ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্য, শয়তানের নিঃশ্বাসের নামে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে হাতিয়ে নেয়া চক্রের রমরমা অবস্থা। দেশে কোন কোন স্থান বেশি ঝুঁকিপূর্ণ খুঁজে দেখতে চায় এখন টেলিভিশন। কথা বলতে চাই বাস চালকদের সাথে। অনেকের জীবনেই আছে ভয়ের স্মৃতি। হেমায়তপুর থেকে 3 জন আপনার চাপাইয়ের কথা বলে উঠছিল, আর সাভার থেকে আবার 2 জন উঠছে নাটোর কথা বলে। দেওয়াটা পার হওয়ার পরে গাড়ি সাইড করতে বলে আমার শার্ট মাঠ ছেড়ে দিছিল, মানে আমার শার্টের উপর পকেটে কিছু টাকা ছিল, ওটাই নিচ্ছিল। আমার ওস্তাদের একটা পার দিছিল চাকু দিয়ে এখানে, পরে ওরা গাড়ি চালিয়ে যে রাস্তায় সাইড করে ওরা নেমে গেছিল। কিভাবে বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করে সে কৌশলও এখন জানা সবার। কলোরা থানার সাতক্ষীরা কলোরা থানার ওসি অলরেডি বলে দিয়েছে যে রাত্রি স্টপেজ ছাড়া রাস্তায় না নামানোর জন্য, ডাকাতি হইলে বা কোনো চিন্তা হইলে, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড হইলে প্রশাসন দায়ী থাকবে না। অনেকে ধরে না, সাহস পায় না, আমরা তো সাহস পাই না, আমরা রোডে চলি, আমরা কিছু করে আমাকে আগে মারবে। দেশের 64 জেলার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চালকরা চিহ্নিত করেছে আগেই, তবে সেই স্থানগুলোতে নেই পুলিশের পর্যাপ্ত পাহারা। নিরাপত্তাহীনতার কথা বলছে সাধারণ যাত্রীরাও। আগে যেরকম আপনার লোক ছিল, এখন হাইওয়ে পুলিশ অত রাস্তায় দেখা যায় না। হাইওয়ে পুলিশগুলো যদি রাস্তায় সচেতন থাকে তাহলে রাস্তায় কোনো বিশৃঙ্খলা কিংবা এরকম কোনো ডাকাত দল ডাকাতি করতে পারবে না। রাস্তাঘাট দিয়ে চলাচল করতে হয়। এখন যদি আমরা আমাদের নিরাপত্তাটা না পাই, এটা তো আসলে একটা উদ্বিগ্ন এটা তো চিন্তার বিষয়। রোজার ঈদকে সামনে রেখে মহাসড়কে তৈরি হয়েছে ভয়ের রাজত্ব। ছিনতাই, ডাকাতির পাশাপাশি মলম পার্টির দৌরাত্ম্যও কম নয়। এতে ভীত হয়ে আছেন বাসের মালিক, চালক এবং সাধারণ যাত্রীরা। হাইওয়েতে পুলিশের দেখা নেই এমন অভিযোগ বিভিন্ন পক্ষের। তাহলে সমাধান কোথায়? হাইওয়ে পুলিশ বলছে সড়কে নিরাপত্তা জোরদার করেছে তারা। পুলিশ হেডকোয়ার্টারের কাছে চেয়েছে অতিরিক্ত পুলিশ। দেশে 27,000 কিলোমিটার হাইওয়ের মাত্র 3,000 কিলোমিটার হাইওয়ের পাহারার দায়িত্বে হাইওয়ে পুলিশ, বাকিগুলো অরক্ষিত। কিছু কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, আমরা এটুকু চিহ্নিত করেছি। আমাদের জনবলের যেহেতু আছে, স্বল্পতা আছে, এই স্বল্পতা নিরসনকল্পে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে 700-র মতো জনবল পেয়েছি। ইতিমধ্যে আমাদের প্রায় 36-এর মতো জনবল আমরা কাজ করছি মাঠে। হাইওয়েতে ডাকাতি ও অপরাধের কথা মাথায় রেখে আগেই প্রস্তুতি সভা করেছে যোগাযোগ মন্ত্রণালয়। তারা বলছে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে পাহারা বাড়াবে তারা। এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। ঈদে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী ও র্যাবের সদস্যরাও মহাসড়কে থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। না কোন এই যেই ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাজশাহী, এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। 999 সেবা কার্যকর ভূমিকা রাখলে মহাসড়কে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও মনে করে সাধারণ মানুষ। আরিফ হোসেন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।